আমরা দেখেছি আমাদের দেশে একজন নব্য ফেরাউন, নেবী ফেরাউন গোটা দেশের সমস্ত ক্ষমতাকে ব্যক্তি কেন্দ্রিক করে এমনকি কেউ বাথরুমে গেলেও তার অনুমতি ছাড়া যেতে পারত না। ফেরাউন তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। কেউ জামাতে ইসলামী, কেউ রাজাকার, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ দেওবন্দি, কেউ বেরলভী। আমি আজকের এই জনসমুদ্রে বলতে চাই, যদি বাংলাদেশের স্বাধীনতা টিকে রাখতে চাও, মুসলিম হিসেবে গর্বের সঙ্গে বেঁচে থাকতে চাও, সমস্ত বিভেদ ভুলে গিয়ে, সমস্ত মতপার্থক্য ভুলে গিয়ে ইসলামের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পক্ষ থেকে ইসলামপুরের পক্ষ থেকে আচ্ছা ছড়ের একজন মাজলুম নেতা, মাজলুম নেতা আমরা কোন দল বুঝিলে, আমরা মুসলমান, আমাদের মাথার পর আল কোরআন, এই কোরআনের আইন কায়েম না হওয়া পর্যন্ত সর্বদা ফুরফুরা জামাত ইসলাম আমাদের যে যা করে চলছে, আমাদের দরকার নেই। কোরআনের আইন চালিয়ে হওয়া পর্যন্ত ফাঁসি এক দলে করলি সব দলের হেসে তুমি দাঁড়িয়ে আমরা থাকবো সেখানে। আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করেছে, আল্লাহ তাকে কবুল করতে। এখন জনগণ আপনার জন্য, আমি তো জীবননগরে আছি। আমরা সকলেই খামোশ হয়ে বসে যাই, আমরা সকলেই খামোশ হয়ে বসে যাই। বাম দিকে যে সমস্ত ব্যক্তিরা আছেন, অনুগ্রহপূর্বক হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা সকলে বসে যাই, আমরা সকলে বসে যাই। স্টেজে আমরা সকলে বসে যাই, কেউ কথা বলবো না, অনুগ্রহপূর্বক আমরা সকলে বসে যাই। মাহফিলের পরিবেশটাকে সুন্দর করার চেষ্টা করি। ইনশাআল্লাহ হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আলোর প্রবাহে অন্ধকার দূরীভূত হয়, ন্যায়ের কাছে অন্যায় পরাভূত হয়, সত্যের কাছে মিথ্যার পরাজয় ঘটে। সুতরাং আলো ও অন্ধকার, সত্য ও মিথ্যা পরস্পর বিরোধী ধর্মী, একটির সাথে অপরটির আপোষ হয়নি কোনদিন। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, নিশ্চয় মিথ্যার অবসান অনিবার্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন তাওহীদের মুয়াজ্জিন, কারা নির্যাতিত আলেমে দ্বীন, শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। আলোচনা নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم ولا من نصرهم صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हर सिमत मचलती किरणों ने अफसों ने शबे गम तोड़ दिया अब जाग उठे हैं दीवाने दुनिया को जगा कर दम लेंगे सोचा है कफील अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे इज्जत से जीना है तो जी लेंगे या जाने शहादत पी लेंगे चुआडांगा জেলার জীবননগর ইসলামপুর হিলফুল ফুজুল সংগঠন ও ইসলামপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত জীবননগর স্টেডিয়াম মাঠে প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রেমিক হাদিস প্রেমিক তাওহীদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মহাসমাবেশে আসার তৌফিক ইনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এই সম্মেলন করতে যাচ্ছি এমন একটি মুহূর্তে যখন সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সকল নাস্তিক মুরতাদরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম ও মুসলিমদের নাম ও নিশানা মুছে ফেলার জন্য, যার কারণে আজ মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, নিচের থেকে বুলডোজার দিয়ে ট্যাঙ্কের গোলা দিয়ে উপর থেকে বিমান হামলা করে তাদের বাড়ি ঘর গুলিকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, উইঘুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আরাকানের মুসলিমদেরকে পাইকারি হত্যা করে বাংলাদেশে বাস্তুয়াকার ঢেলে দেওয়া হয়েছে। আর বাংলাদেশে মুসলিমদের আকীদা, মুসলিমদের ঈমান ধ্বংস করার জন্য দীর্ঘদিন পর্যন্ত ভারতের কর্তৃক প্রশিক্ষণ নিয়ে এদেশের বুকে এক লেডি ফ্রাউন চেপে বসেছিল।
চক্রান্তের মাধ্যমে ইসলামকে ধ্বংস করার পায় তারা করেছিল। আপনারা জানেন প্রথম তার চক্রান্ত ছিল সাংস্কৃতিক আগ্রাসন, ছায়ানট, উদীচী, এরকম বিভিন্ন রকমের গান বাজনা এবং নাচের সংগঠন তৈরি করে ভারতীয় সংস্কৃতি উদ্বোধন করে আমদানি করে এদেশের মুসলিমদের ঐতিহ্য এবং সংস্কৃতি তাহাদিদ তামাদ্দুন ধ্বংস করার চক্রান্ত করা হয়েছিল। এরপরে এদেশের মুসলিমদের প্রাণ প্রিয় ইমানের ভিত্তি যার মহান চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের প্রতি প্রতিষ্ঠিত। সেই মহান নবীর চরিত্র নিয়ে কল্পকাহিনী তৈরি করে আল্লাহ নবীকে বিতর্কিত করার জন্য, মুসলিম অন্তরে ঘৃণা তৈরি করার জন্য এক গভীর চক্রান্ত শুরু করেছিল। গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ তৈরি করে বাংলাদেশের যুব সমাজের কাছে এদেশের আলেম আমাদেরকে কলঙ্কিত করার জন্য, বিতর্কিত করার জন্য চক্রান্ত করা হয়েছিল। এদেশের তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার আল্লামা সাঈদী সাহেবকে তুইরা যাকাত বলে স্লোগান দেওয়া হয়েছিল। তাকে গ্রেফতার করা হলো। এরপরে তাদের সাহস হলো, যখন সাঈদী সাহেবের মতো ব্যক্তিকে হজম করা গেছে, এরপরে অন্য আলেমদেরকে জঙ্গি খিতাব দিয়ে ধর্ষক বানিয়ে অপমান করে জনগণকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করা হয়েছিল। সূরা কাসাস শুরুতে রয়েছে ফেরাউনের কিছু বৈশিষ্ট্য। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। ফেরাউন মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গিয়েছিল। আমরা দেখেছি আমাদের দেশে একজন নব্য ফেরাউন, নবী ফেরাউন, গোটা দেশের সমস্ত ক্ষমতাকে ব্যক্তি কেন্দ্রিক করে এমনকি কেউ বাথরুমে গেলেও তার অনুমতি ছাড়া যেতে পারত না। আপনারা জানেন আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছিল, জেলে যেতে কাগজপত্রে আমাকে মুক্ত করা হলো, কিন্তু লেডি ফেরাউনের নির্দেশে সেদিন কারা অফিস থেকে আমাকে আবার সে হাসিনার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছিল। প্রচার করা হলো আমি নাকি মুক্ত হয়ে হারিয়ে গেছি, দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছি। আমি কি সেদিন মুক্ত হয়েছিলাম? তাহলে কোথায় গিয়েছিলাম? দিনে দুপুরে আমাকে অপহরণ করে সেই সিটিডিসির ভবনে গোপন কক্ষে আটকে রেখে তারপরে নতুন করে মামলা দিয়ে আবার কারাগারে ঢুকে দেওয়া হলো। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফিরাউন মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিকানা দখল করেছিল। আলা, এরপরে দ্বিতীয় চরিত্র কি? ওয়াজআলা আহলাহা শিয়া, ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্নভাবে বিভক্ত করে একজনের বিরুদ্ধে একজনকে লাগিয়ে দিত। আমাদের লেডি ফেরাউনও একদিকে কাউকে রাজাকার বানিয়ে, কাউকে ধর্ষক বানিয়ে, কাউকে জঙ্গি বানিয়ে একজনের বিরুদ্ধে একজন খেপিয়ে দিয়ে তার রাজত্ব কায়েম করার চক্রান্ত করেছিল।
যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হলো, আমি প্রায় মাহফিলে বলে থাকি, জামাত ইসলামীর সঙ্গে কওমি ওলামাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে বৃহত্তর স্বার্থে সেদিন যদি সাইদি সাহেবের পক্ষে সকলে দাঁড়িয়ে যেত, তাহলে পরবর্তীতে অন্য কাউকে গ্রেফতার করার সাহস করত। আপনারা জানেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হচ্ছিল। এ সময় রোমের সম্রাট আমির মুআবিয়ার কাছে পত্র লিখেছিল, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। তুমি যদি আমাদের সাহায্য চাও, রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহর নবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমির মুআবিয়ার বুঝতে বাকি রইল না, আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম খেলাফতকে ধ্বংস করার জন্য রোম সম্রাট উন্মত্ত হয়ে আছে। আমির মুআবিয়া পত্রের উত্তর লিখছেন কি ভাষায় শুনুন। ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার নেতার সঙ্গে আমার দ্বিমত রয়েছে, যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক পা বাড়াও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে আর কেউ নয়, সে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার মুসলিম বিপ্লব দালালেরা হুঁশিয়ার সাবধান। ফিরআউন ফিরআউন তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল, কেউ জামাত ইসলামী, কেউ রাজাকার, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ দেওবন্দি, কেউ বেরলভী। আমি আজকের এই জনসমুদ্রে বলতে চাই, যদি বাংলাদেশের স্বাধীনতা টিকে রাখতে চাও, মুসলিম হিসেবে গর্বের সঙ্গে বেঁচে থাকতে চাও, সমস্ত বিভেদ ভুলে গিয়ে, সমস্ত মতপার্থক্য ভুলে গিয়ে ইসলামের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপরে যদি কোন যে কোনো মাসলাকের যে কোনো দলের কোন আলেমের উপর আক্রমণ আসে, ঐক্যবদ্ধ হবে, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে মাঠে নামতে হবে। কে রাজি আছো? আমার অত্যন্ত জরুরি কথা রয়েছে। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে, আপনারা জানেন, খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো। ইহুদি নেতা ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে করজোড়ে প্রার্থনা করছে, ওমর, তুমি কেন আমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করতে যাচ্ছ? তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জায়গা দিয়েছেন, আমরা তোমাদের কৃষি কাজ করি, মজদুরি করি, যে ফসল হয় তার অর্ধেক আমাদের, অর্ধেক তোমাদের, তুমি কেন আমাদের বহিষ্কার করছো? ইতিহাস পড়ুন। ওমর বিন খাত্তাব সেদিন বলেছিলেন, হে আল্লাহর দুশমন, আল্লাহর নবী সেদিন যা বলেছিলেন প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মনে হয়েছে। সেদিন তোদেরকে বলেছিলেন, আমি খয়বরে তোদেরকে ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা মঞ্জুর করবেন।
এরপরে তোকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেছিলেন, এই ইহুদি নেতা শুনেরা, সেদিন বেশি দূরে নয়, যেদিন এখান থেকে তোদেরকে বহিষ্কার করা হবে, তোর উট তোকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকে সেই দিন এসেছে, খবর ছেড়ে কোথায় পালাবি পালা। যে অধিকার পর্যন্ত মুসলিমদের গোলামি করত, কৃষি কাজ করত, আজকে সেই ইহুদি মুসলিমদের প্রথম কাবা দখল করে রয়েছে। সেই ইহুদি মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে, আর পৃথিবীর বিবেকগুলো সব তাকিয়ে তাকিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, বাথরুম পরিষ্কার করেছে, দিল্লির লালকিল্লা মুসলিমদের তৈরি করা, দিল্লির শাহী মসজিদের মুসলিমদের ঐতিহ্য, হায়দ্রাবাদের মক্কি মসজিদ, মাদানী মসজিদ, চার মিনার এখনো জানান দিচ্ছে মুসলিম ঐতিহ্যের কথা। কলকাতার কলতলা মসজিদ, নাখোদা মসজিদ জানান দিচ্ছে মুসলিমদের ঐতিহ্যের কথা। যে হিন্দুকে পর্যন্ত মুসলিমদের শিল্পগিরি করেছে, গাড়ির পেশাব পান করে সেই হিন্দুরা আজকে মুসলিমদের চ্যালেঞ্জ করে স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, वो हमारी माता है, तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजोगे पाकिस्तान। তাদের দুঃসাহস এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। আজকে 18 কোটি মুসলিমদের দেশ বাংলাদেশে পর্যন্ত ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের সদস্যরা মুসলিমদের চ্যালেঞ্জ করে আমাদের এক ভাইকে দিয়ে দুপুরে পিটিয়ে টুকরে হত্যা করতে সাহস করেছে। আমি সরকারকে বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে জানাচ্ছি, আর বিলম্ব নয়, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে সন্ত্রাসী আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। নতুবা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঘেরাও করে খুঁজে খুঁজে এক একটা ইসকনকে দিল্লি পাঠাবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আজকে মুসলিমদের এই অবস্থা কেন তৈরি হবে ভালো করে শুনুন, কারণটা কোথায়। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, ভবিষ্যতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। তিনি বললেন, ইউশিকু আন ইয়াতাদাহাল উমাম, এমন একটি সময় আসবে, অচিরে এমন একটা সময় আসবে যখন কাফের শক্তিগুলো বিভিন্ন জোট করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে একে অপরকে আহ্বান জানাবে। যেভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য বন্ধু বান্ধবকে আহ্বান করা হয়, ঠিক তেমনি ভাবে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুসলিম সাহাবী, আমাদের ভয়ে দুনিয়ার কাফের শক্তিগুলো থরথর করে কাঁপছে, আর সেই সময় কাফেররা মুসলিমদেরকে হত্যা করার জন্য ন্যাটো জোট গঠন করবে, জাতিসংঘ গঠন করবে, এত সাহস থেকে পাবে? তখন কি আমাদের সংখ্যা অনেক কম থাকবে? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী কি উত্তর দিলেন? না, তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে, কিন্তু তোমাদের ঈমানের অবস্থা হবে এরকম যেরকম ভাবে তুফানের সময় পানির উপরে, প্লাবনের সময় পানির উপরে ভাসমান খড়কুটা যেরকম ভাসতে ভাসতে পানির সঙ্গে চলে যায়, ঠিক তোমাদের মুসলিমদের ঈমানের অবস্থা হবে সেরকম। তোমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকবে না, তোমাদের সকল সম্পর্ক চলে যাবে ইহুদি খ্রিস্টানদের শক্তির উপরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কারণটা কি?
আল্লাহর রাসূল বললেন তোমাদের অন্তরের মধ্যে অহং ঢুকে যাবে, অহং। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ অহং কি জিনিস? قال حب الدنيا وكراهية الموت। অহং হলো দুনিয়ার প্রতি ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, বাড়ি গাড়ির ভালোবাসা এত বেশি হয়ে যাবে যার ফলে আল্লাহর পথে কাজ করার তাদের সময় থাকবে না। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আর দ্বিতীয়টি হচ্ছে আরো জঘন্য, আল্লাহর পথে তোমরা যেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো, তোমরা যেমন আল্লাহর পথে জীবন দিতে পারবে খুশি থাকো, সেই সময় লোকেরা মুসলিম দাবি করবেও আল্লাহর পথে জীবন দেওয়াকে অপছন্দ করবে। আল্লাহর নবী এই ভবিষ্যৎবাণী করেছিলেন। আমাদের মনে রাখতে হবে মুসলিমরা যতগুলো যুদ্ধে বিজয় লাভ করেছে, কোন যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না। কোন যুদ্ধে মুসলিমদের অস্ত্র সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না। মুসলিমরা যুদ্ধ করত কার শক্তি নিয়ে? ওমর বিন খাত্তাব খলিফাতুল মুসলিমিন, খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের সেনাপ্রধান সিপাহসালার, অপরদিকে পারস্যের সম্রাটের সিপাহসালার রুস্তম যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো। রুস্তমের সঙ্গে 3 লক্ষ সৈনিক, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কয়েক হাজার। রাতের বেলায় রুস্তমের গোয়েন্দারা খালিদের তাঁবুতে গেল, দেখি মুসলিমদের তাঁবুতে মুসলিমরা কি করে, তাদের সংখ্যা কত, তাদের অস্ত্র কত, শক্তি কেমন, একটু দেখি। গোয়েন্দা গিয়ে দেখলো মুসলিমরা সবাই আর কান্নাকাটি করছে। মুসলিমরা ভোর রাতে কান্নাকাটি কার কাছে করে? الذين يذكرون الله قياما وقعودا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। যারা শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বসে বসে আল্লাহর দরবারে ক্রন্দন করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে কার কাছে? গোয়েন্দারা গিয়ে দেখলো সবাই কান্নায় জর্জরিত। রুস্তমকে গিয়ে জানালো রুস্তম, মুসলিম সৈনিকদের সঙ্গে আমাদের যুদ্ধ করার দরকার নেই, ওরা সব ভয় পেয়ে গেছে। রুস্তম চিন্তা করলো আচ্ছা তুই ভয় পেয়ে কান্নাকাটি করে তাহলে 3 লাখ সৈন্য দরকার নেই, 1 লাখ নিয়ে মাঠে নামো। 1 লাখ সৈন্য নিয়ে মাঠে নামলো। তাও তো খালিদ বিন ওয়ালিদের সৈন্যদের চেয়ে কয়েক গুণ বেশি। যেই গোয়েন্দারা রিপোর্ট দিয়েছিল মুসলিমরা কান্নাকাটি করে, সেই মুসলিম সৈন্যরা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো, এক একজন মুসলিম যোদ্ধা পারস্যের সেনাবাহিনীর হাজার হাজার সৈন্যকে হত্যা করে যাচ্ছে, যেদিকে যাচ্ছে লাশে স্তূপ করে দিচ্ছে। রুস্তম বলল যুদ্ধ থামাও, বেড়াকে চলে যাও। দ্বিতীয় রাতে আবার বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো, যাও মুসলিম তাঁবু থেকে বাস্তব অবস্থাটা দেখে আসো। এবারে দ্বিতীয় রাত্রে গোয়েন্দারা গেল। আজকে রাত্রেও গিয়ে দেখে ভোর রাতে মুসলিমরা ঠিকই তো কান্নাকাটি করে। গোয়েন্দা রিপোর্ট সঠিক ছিল। তাহলে ক্রন্দন করার কারণটাকে খুঁজে বের করা দরকার। এবারে তারা মুসলিমদের ভাষা বোঝার চেষ্টা করলো। তারা লক্ষ্য করলো মুসলিমরা কান্দে ঠিকই, কিন্তু আমাদের ভয় নয়, আমাদের মারার জন্য। যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বুল আলামিন, তুমি তো কোরআনে বলেছ তুমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছো জান্নাতের বিনিময়ে। ও রব্বুল আলামিন, তুমি কোরআনে বলেছো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বেচা কিনা করা করতে গেলে কয়টা জিনিস লাগবে বলুন তো? 4টা।
বিক্রেতা ক্রেতা পণ্য মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? এবারে বিক্রেতা প্রয়োজন মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কাদের থেকে? কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এবারে কি করতে হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বিক্রিত মাল হস্তান্তর করতে হবে মালিককে, ক্রেতাকে দিতে হবে কিনা? আপনি বিক্রয় করলেন, টাকা নিয়ে মাল দিবেন না? মাল দেওয়ার পদ্ধতি কি? তুমি আমাদের জান এবং মাল ক্রয় করেছো জান্নাতের বিনিময়ে, আমরা আমাদের জান মাল তোমাকে কিভাবে হস্তান্তর করবো? খানকায় বসে বসে হস্তান্তর করবো নাকি তাসবিহ তাহলিল করে হস্তান্তর করবো? সবগুলো ভালো কাজে অস্বীকার করছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না লা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে, যুদ্ধ করবে, মারামারি করবে, লড়াই করবে। লড়াই আছে কিনা? মারামারি আছে কিনা? يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون, তারা মারবে এবং মরবে। তারা কি করবে? ওয়াদান আলাইহি হাক্কা, এটা আল্লাহর সত্য ওয়াদা। কার ওয়াদা? জমি কিনতে গেলে মানুষ তিনটা পার্চা দেখে। কয়টা? ব্রিটিশ আমলের দলিল ঠিক আছে কিনা, পাকিস্তান আমলের ঠিক আছে কিনা, বাংলাদেশ আমলে ঠিক আছে কিনা, আল্লাহ তিনটা দলিল দিয়েছেন। আপনি বিশ্বাস নাও করতে, আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, আল্লাহর এই ওয়াদা রয়েছে তাওরাতে। কিসে? ব্রিটিশ আমলের দলিল। ব্রিটিশ আমলের দলিল না। আমাদের নবীর আগের নবী কে? ঈসার আগে কে? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, এই সত্য ওয়াদা রয়েছে তাওরাতে, ব্রিটিশ আমলের দলিল। ওয়াল ইনজিল পাকিস্তান আমলের দলিল। ওয়াল কুরআন কোরআনে রয়েছে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, ও মুমিনরা, তোমরা যারা আল্লাহর কাছে নিজের জান এবং মালকে বিক্রয় করে দিয়েছো, তোমরা ঠকো নাই। কে বলছেন? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হচ্ছে কি? সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার জান মালটা মেহেরবানি করে ক্রয় করে নাও। আমি হতে পারি পচা, আমি হতে পারি পাপী গুনাহগার বান্দা, তোমার কাছে বিক্রয় করার মতো আমি যোগ্য নই, কিন্তু আমি তোমার দরবারে নিজেকে পেশ করছি, মেহেরবানি করে কবুল করে নাও। আগামীকাল যুদ্ধে যাচ্ছি, কাফের শক্তিগুলো তোমার দ্বীনকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে, আমরা তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য, বিজয়ী করার জন্য নেমেছি। ও আল্লাহ, তুমি আমাকে এমন শক্তি দাও যেন যুদ্ধ করতে করতে কাফেরদের লাশ স্তূপ করে দিতে পারি, আমি নিজেও যেন শহীদ হয়ে যাই, টুকরো টুকরো হয়ে যাই, আমার কোন জানাজার জন্য প্রয়োজন না হয়। কিয়ামতের মাঠে আমি যখন উঠব, তখন যেন রক্ত মাখা জামা কাপড় নিয়ে হাসরের ময়দানে উঠতে পারি, যখন সমস্ত লোকেরা উলঙ্গ হয়ে উঠবে, নতুন কাপড় চোপড় পচে যাবে, কিন্তু শহীদদের কাপড় চোপড় পচবে না, শহীদরা কাপড় নিয়ে উঠবে। আল্লাহর হাবিব বলেছেন ইয়াসুবু দামান, শহীদদের জখমগুলো তাজা হয়ে যাবে, ইয়াসুবু দামান, রক্ত ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিসক, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিশক আম্বরের ঘ্রাণ। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আমাকে কবুল করে নাও, আমাকে ক্রয় করে নাও, জান্নাতের বিনিময়ে তোমার কাছে বিক্রি হয়ে যেতে চাই।